আমি যখন থেকে প্রতি রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত শুরু করলাম, শুরুতে ভাবতাম এটা বুঝি সম্পদের জন্য। মনে হতো হঠাৎ করে অনেক টাকা আসবে, রাতারাতি সফলতা মিলবে, জীবনে কোনো বড় পরিবর্তন ঘটে যাবে। কিন্তু এরপর যা হলো তা আমাকে কিন্তু একেবারে নীরব করে দিয়েছে। আমি হঠাৎ ধনী হয়ে যাইনি, ঘুম থেকে উঠে টাকার পাহাড়ও দেখিনি, কিংবা কোনো তাৎক্ষণিক সাফল্য আসেনি। বরং এর চেয়েও অনেক বেশি মূল্যবান কিছু ঘটে গিয়েছে আমার জীবনে। আমি টাকা নিয়ে দুশ্চিন্তা করা বন্ধ করে দিয়েছি। বিল, ডেডলাইন, ভবিষ্যৎ নিয়ে অকারণ ভয় সব ধীরে ধীরে কমে গেছে। অন্যদের তথাকথিত সাফল্যের সঙ্গে নিজেকে তুলনা করাও ছেড়ে দিয়েছি। আমি এখন শান্তিতে ঘুমাতে শুরু করেছি। আমার হৃদয় হালকা হয়ে এসেছে। প্রতিটি সকাল শুরু হয় এক অচেনা প্রশান্তি নিয়ে। চ্যালেঞ্জ আসলেও এখন আমি তা মোকাবেলা করি দৃঢ় বিশ্বাস, ধৈর্য এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা নিয়ে। তখনই আমি বুঝেছি বারাকা আসলে কী। এটা সবসময় বস্তুগত লাভ নয়। অনেক সময় সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ যা দেন আমাদের হৃদয়কে শান্তি, সন্তুষ্টি আর নির্ভরতা। তাই আজ রাতে যখন আপনারা আল সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবেন, আপনার হৃদয়ের জন্য করুন, সেই শান্তির জন্য যেটার পেছনে আপনি ছুটেছেন। করুন সেই ভরসার জন্য যা অনিশ্চয়তার পথে আপনাকে বহন করবে। নিয়ত নিয়ে মনোযোগ দিয়ে আশার সাথে তিলাওয়াত করুন। আর দেখুন কিভাবে ধীরে ধীরে নিঃশব্দে আল্লাহ আপনার দুশ্চিন্তাগুলোকে আপনার হৃদয়ে বারাকার রূপে রূপান্তর